একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়লো সাড়া, মুমিনের হৃদয়ে পড়লো সাড়া, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের এই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়লো সাড়া। মাহে রমজান মাস হলো 12টি মাসের মধ্যে অত্যন্ত সম্মানিত একটি মাস। এর কারণ হলো এই মাস কোরআনকে ধারণ করেছে। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যদি কোরআনকে এমনি ভাবে ধারণ করতে পারি, তাহলে এই সমাজের সম্মানিত মানুষ আমরা হতে পারবো ইনশাআল্লাহ। মাহে রমজান, রমজানেরই মাসে আমরা স্পষ্টভাবে জানাতে চাই, 15 বছরের দুঃশাসন কেটে গেছে। আর কোন সিন্ডিকেটকে রমজান মাসে বাজারকে দখলদারি করতে দেয়া হবে না। যা পালন রমজানেরই মাসে প্রভু। মাহে রমজান সিয়াম সাধনার মাস, তাকওয়া অর্জনের মাস, কোরআন নাযিলের মাস। এটা ঠিক যেমনি ভাবে সত্য, ঠিক তেমনি ভাবে এই মাসে আল্লাহ তাআলা রমজানের পবিত্রতা রক্ষার জন্যই ইবলিস শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখে। কিন্তু আমি আমাদের সরকার প্রধানের কাছে আহ্বান জানাতে চাই, আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখলেও আমাদের মানব সমাজের মধ্যে কিছু শয়তান আছে। এই শয়তানদেরকে প্রশাসনের সহযোগিতায় তাদের অবৈধ ব্যবস্থাগুলো, বাজার সিন্ডিকেটগুলো যারা কৃত্রিম সংকট তৈরি করে, দুর্ভোগের মতো কঠিন পরিস্থিতি তৈরি করে, তাদেরকেও গ্রেপ্তারের আওতায় নিয়ে আসতে হবে। নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো